আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসলাম আপনাদের সামনে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এলাকায় যখন কোনো ভাই, কোনো বাবা, কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা কোনো দুর্ঘটনায় মারা যায়, তখন আমরা গাড়ি অথবা যে কোনো পরিবহনকে দায়ভার করি এবং আমরা তার থেকে টাকা আদায় করি, তার থেকে চাঁদা আদায় করি যে ওনাকে কেন মারলেন, কি জন্য মারলেন, কি কারণ ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি জানি ইসলাম খুব সৌন্দর্য একটা জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে মৃত্যু অনিবার্য এবং মৃত্যু যে কোনো একদিন হবে এটা নিশ্চিত জানা সত্ত্বেও যখন আমরা কোনো কারণে কোনো একটা উদ্দেশ্যভাবে মারা যাই, তখন কিন্তু আমরা তাদেরকে হেনস্থা করে টাকা আদায় করি। আসলে ইসলাম কি তা জায়েজ আছে বা ইসলাম কি তা সাপোর্ট করে? ধরেন আমার মৃত্যু এই লাইনেই ছিল, বা আমি এই জন্যই বা মারা গেলাম, বা এই কারণে হয়তো বা আমার এইভাবে দুর্ঘটনা হয়ে মৃত্যুবরণ হবে, তো সেই ক্ষেত্রে কি আমরা পরিবহন থেকে টাকা নিতে হবে? প্রিয় দর্শক, প্রিয় লাভলি অডিয়েন্স, যদি আপনার কাছে প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা মুসলিম এবং আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আছে, আমরা মুসলমান, আমাদের জান্নাত আছে। আমরা মুসলমান এটাও জানি যে দুনিয়াতে যদি খারাপ কাজ করি, লোভ লালসা করি, অন্যের হক মেরে খাই, তাহলে জাহান্নাম আছে। আচ্ছা, এত কিছু জানা সত্ত্বেও আমরা কেন অন্যের উপরে জুলুম করে টাকা আদায় করি? ধরেন আমাদের পরিবারে কেউ একজন মারা গেল পরিবহন অ্যাক্সিডেন্ট হয়ে, সেক্ষেত্রে কেন বা আমরা তাকে দায়ভার করব? তো জানি না, আসলে আমরা তো মুসলমান, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই শিখি, অনেক কিছুই শেখার জন্য আগ্রহ প্রকাশ করি, কিন্তু এটাও জানি যে মৃত্যু একদিন হবে। বাট মৃত্যুর প্রত্যেকটা উসিলাই আল্লাহ তাআলা বা নির্দিষ্ট একটা টাইম, যেদিন আমার মৃত্যু হবে সেদিন অবশ্যই ডাক পড়বে। তো জানি না, এত কিছু জানার পরেও আমরা কেন অন্যের উপরে হেনস্থা করে, অন্যকে হয়রানি করে, জুলুম করে, তার থেকে টাকা আদায় করে নিয়ে নিই। তো ইসলাম কি বলে এই বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।